মাটি বলে কাঁদিল ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদ বদনে রে পরে নিজে বুকে টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো। জোরে বলুন না সুবহান। এক স্তনের দুধ নবী পান করলেন, অপরটি রেখে দিলেন। কার জন্য? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের জন্য। কিতাবের মধ্যে আসছে ওনার সন্তানের নাম আব্দুল্লাহ, মতান্তরে মাসরুদ। জোরে বলুন সুবহান। খেয়াল করবেন, পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদেছিল? যেমন আমার নবী কেঁদেছেন, এমন কি কেউ কেঁদেছিলেন? পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে কন্যা সুবহান। গজল খুবই লম্বা, তার একটি কলি অন্তত পড়ি। দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে। পাথর বেঁধে পেটের পরে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিক নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী যখন আগমন করেছে, মক্কা নগরীর পরিবেশ পরিস্থিতি খুব খারাপ ছিল, শরিয়াত মোতাবিক ছিল না বাবা। পরিবেশটা খুবই জঘন্যমূলক, শরিয়াতের খেলাফ। মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, সুদ ঘুষে লিপ্ত ছিল, একে অপরের দুশমন হয়ে মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে, ওই মক্কা তখন নাম ছিল না, বাক্কা নাম ছিল, ওই বাক্কা নগরী আপনার আমার নবী পাককে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মুতাওয়াল্লি। কিসের? কাবার মুতাওয়াল্লি।
হঠাৎ তিনি দেখতেছেন খানায় কাবাটা যেন ঝুঁকে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খানায় কাবাটা ঝুঁকে গিয়েছে। শুধু ঝুঁকে নাই, 3 দিন পর্যন্ত আমার নবীর প্রেমে কাবা দুলতেছে। জোরে বলুন, আমাদের নবী হলেন কাবার কাবা। কাবা সৃষ্টি তৈরি হতো না যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে সৃষ্টি না করতেন। এই জন্য আল্লাহর হাবিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা কাবা শরীফের ছাদের উপরে উঠিয়ে দিয়ে বললেন, বেলাল আপনি আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি আমি বিভিন্ন দিকে মুখ করে, আজ কাবা তো আমার পায়ের নিচে, আযান দেব কোন দিকে মুখ করে? আপনার আমার নবী বলেন, বেলাল আপনি আমার দিকে ফিরে আযান দেন। আপনার জেনে রাখা দরকার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি বেলাল আপনার নবীকে সৃষ্টি না করতেন, কাবা তৈরি হতো না। আমি নবীকে আল্লাহ কাবার কাবা বানিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনন্দ চিত্তে দরজার সম্মুখে যাই আওয়াজ দিলেন, আমিনা। আওয়াজ দিচ্ছেন ভিতর থেকে, আব্বুজি আব্বুজি খবর বলুন। আমিনা, আমার খানায় কাবাটা ঝুঁকে গেছে। আমিনা, চতুর্দিক থেকে আনন্দ, কত সুন্দর ভিনি ভিনি হাওয়া চলতেছে। আমিনা, আমার মনে হয় আমার দাদু ভাই দুনিয়ায় আগমন করেছে। একটু দরজাটা খোলো মা, আমি আমার দাদু ভাইকে কোলে নেব, একটু আদর করে তার মুখে চুমা দেব। জোরে বলুন সুবহান। কারণ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এর বেটা আব্দুল্লাহ আমার নবী পাক দুনিয়ায় আগমন করার 6 মাস আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। খাজা আব্দুল মুত্তালিবের মনে বড় ব্যথা, বেটাকে দাদু ভাইকে একটু কোলে নেবেন, আদর করে চুমা দেবেন। যার সংবাদ ইতিপূর্বে অনেকবার শুনেছেন আব্দুল মুত্তালিব, আজ বাস্তবে তাকে চোখে দেখবে বলে মনে বড় আশা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে আওয়াজ দিলেন, আব্বা আমার সন্তানকে 3 দিন কেউ দেখতে পাবে না। কয়দিন? খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আমার বাড়ি আমার ঘর, আমাকে কে বাধা দেয়? বলছি দরজাটা খোলো, আমার মন মানছে না, আমি দেখবো দাদু ভাইকে কোলে নিব। দাদুর মনে মায়া আছে না নাই? আমাদের ঘরে যদি দাদু ভাই আসে, নানু ভাই আসে, তা আমাদের মনে মায়া থাকে কি থাকে না? ভালোবাসা থাকে কি থাকে না? কখন তাকে একটু কোলে নেবে। দাদিরও মনে মায়া, নানিরও মনে মায়া, দাদু নানু এমনকি মা, সকলের মনে আল্লাহ দিয়েছেন প্রেম। কারণ এটা হলো আলামে খালক। এই খালকের মধ্যে হলো মায়ার দুনিয়া, আলামে নাসুত এটা হলো ভালোবাসার দুনিয়া। ভালোবাসা আছে বিধায় সংসার আছে, ভালোবাসা আছে বিধায় সবকিছু চলছে। ভালোবাসা খতম, সবকিছু শেষ। ঠিক না বল? প্রেম আছে বলে সবকিছু চলছে। বাপজি আমার, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জোর করে ভিতরে ঢুকতে গেলেন। এমনি সময় ভিতরে যখন উনি ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে কে যেন দরজার সম্মুখ দিয়ে তাকে একটা ঠেলা দিয়েছেন। এক ঠেলাতে আব্দুল মুত্তালিব পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে। বাবা বেহুশ হয়ে আছে। 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আগমন করলেন। তারপরে পরে আব্দুল মুত্তালিবের এই অবস্থা, বেহুশ হয়ে গেছে। 3 দিন 12 চলে গেল, 13, 14, 15 তারিখে আব্দুল মুত্তালিবের হুঁশ ফিরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন ভালো করে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুঁশ তো ফিরেছে, দাদু ভাইকে চোখে তো দেখতেছে, কোলে তো নিচ্ছে, কিন্তু জবানে আর কথা বার হচ্ছে না। সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা
খাজা আব্দুল মুত্তালিব কে বলছেন, আব্বুজি আব্বুজি, আমার কাছে গায়েবী একটি আওয়াজ এসেছে, আপনার জবান খুলবে, তবে একটি কারণ, যখন আপনি আপনার দাদু ভাইয়ের নামে আকিকা করবেন তারপর আপনার জবান খুলবে, তার আগে আপনার আওয়াজ খুলবে না। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 দিনের দিন যখন খাজা আব্দুল মুত্তালিব আকিকা করলেন, আল্লাহর তরফ থেকে তার জবান খুলে গেল। খুব খেয়াল। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজি জিজ্ঞাসা করছেন, ও বৌমা আমিনা, একবার বলো না মা, এই বাচ্চাটার নাম কি রাখা হয়েছে? আম্মা জান আমিনা বলছেন, ও আব্বুজি, আসমানে এই বাচ্চাটার নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। গায়েবী আমারে আওয়াজ দিয়েছে, আমিনা ধন্যবাদ তোমায়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়েছো। এদিকে আনন্দ করতে দেন, একটু তয়বা নগরে যাব। আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচপানা জীবনের কথা বলবো। কথা বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যে নবীর মতো আর নবী আল্লাহ জগতে পাঠাননি, না আগেও ছিল, এখনো আছে, না আগামীতেও হবে। ঠিক কি না বলেন? আমাদের নবীর মতো আর কোন নবী আছে না? হবে নাকি? আমরা যেমন উম্মত, আমাদের মতো আর কোন উম্মত হবে? এই উম্মতের দাম বেশি, ये उम्मतेर मर्यादा बेशी, ठीक ना बोल? अब्बासी आमार सोना मानिक हजरत আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে নিয়ে আনন্দ করতেছেন। ওইদিকে তায়েবা নগর গরীব পরিবার হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আমার নবী পাকের পালিত আম্মা। এই হালিমাতু সাদিয়া বড় গরীব মানুষ, বড় অভাবী মানুষ, বিছানায় ঘুমিয়ে আছে, তার গায়ে জ্বর, 6 মাস ধরে জ্বর ভালো হয় না বাবা। বিছানায় স্বপ্ন দেখতেছে, জঙ্গলে তিনি বেড়াতে গেছেন, হঠাৎ জঙ্গল থেকে উনি পাহাড়ি এলাকার দিকে চলে গেলেন। পাহাড় দিয়ে দেখতেছে ঝর্ণার পানি ঝরে ঝরে নেমে আসছে বাবা। এই ঝর্ণার পানি শুনেছে অনেক মিঠা হয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করার জন্য ঝর্ণার পানি যখন হাতে উঠিয়েছে, হঠাৎ করে দেখা গেল সেই পানিটা যেন তার পিছন দিক থেকে কে এসে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে যুবক তুমি, আমার হাতের পানিটা কেন ফেলে দিলে? আমি একটু পানি পান করব, ঝর্ণার পানি আমার মনের বড় স্বাদ, তুমি আমায় পূর্ণ করতে দিলে না। সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, হালিমা একটা সংবাদ দেব। কি সংবাদ? মক্কা নগরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শেষ জামানার পয়গম্বর আগমন করেছে। ওই বাচ্চাটাকে যদি তুমি কোলে নিয়ে লালন পালন করতে পারো, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে বেড়াবে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বড় আনন্দের কথা, ওই ছেলেটা শেষ জামানার পয়গম্বর হবে। হালিমা গো, আমি আপনার হাতের পানিটা ফেলেছি, তার কারণ জানো? আজ যদি পানি আপনি পান করে নিতেন, তাহলে ওই সন্তানটাকে আপনি কখনো লালিত পালন করার জন্য পেতেন না। পানি ফেলে দিয়েছি, তার মানে আপনি অবিলম্বে মক্কা নগরে চলে যান। আরো জোরে বল। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন দু নয়নের
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে করুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই বলছেন না এই যুগটা নবী পাকের কিন্তু ওই যুগের কথা বলা হচ্ছে যে সময় আমার রাসূল পাকের 63টা বছর জিন্দেগি ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে এই আওয়াজ চলবে না উচ্চ রবে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলো থাকতাম আমরা অধম দিনী কত আলো জানাই থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে আল্লাহ পাক কবুল করুন একবার আমাদেরকে নবী পাকের দিদার নসিব করুন জোরে বলুন আমিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন ভেঙে গেছে গেলে স্বামীকে বলছে স্বামী গো চলেন না মক্কায় যাই যে মক্কা হাগো হেঁটে এখান থেকে 3 দিনের পর কয়দিন মক্কা নগর থেকে তায়েবা নগর তায়েবা নগর হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এই তায়েবা নগর থেকে হেঁটে গেলে 3 দিন লাগবে মক্কা যেতে তোমার শরীর ভালো না আমারও শরীর ভালো নয় কি খেলে যাব বলো আমাদের যে উটনি তুমি তো ভালোই জানো আমাদের বাড়ি যে উটনিটা আছে সেও দুর্বল একে আমাদেরই খাওয়া হয় না আমরা গরিব মানুষ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক কাজ করে আমরা দুজন যাব আপনি উটের লাগামটা আগে ধরে ধরে যাবেন আর ওই বাচ্চা নিয়ে যখন আসবো আসার সময় 3 জন বসিয়ে আসবো বাচ্চা এবং আপনি আর আমি তাহলে উটনিটার এক দিকে কষ্ট হবে
আর যদি চেপে যায় তাহলে দুই তরফে কষ্ট হবে, প্রত্যেকে হেঁটে যাব আর আসার সময় চেপে আসব। তো চলো যাই, জোরে কর সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে বাচ্চা আছে, নাম তার মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে হালিমা তার স্বামী আর উটনি নিয়ে রওনা দিয়েছেন। কোথায় আসবে? আমার রাসূলে পাককে লালিত পালিত করার জন্য আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছেন। চলে চলে ঠিক 3 দিন ধরে একদম মক্কার নিকটতম এসেছেন। আর উটনিটা রাস্তার মাঝখানে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। হালিমা তো সাদিয়ার স্বামীর নাম কিতাবে লিখছে হারেস। কি লিখছে? হারেস। মোটরসাইকেলের যে আওয়াজ এখন, সব চালাচ্ছে তো সব রকেট, ছেলেরা সব রকেট হয়ে গেছে, বুঝতে পেরেছেন বাবজি? এখন হারেস বলছে, আরে ওঠ, যাবো, এখন অনেক পথ বাকি, উঠ নিয়ে আর ওঠি। সে 4 হাত পা ছেড়ে দিয়েছে। হালিমা তো সাদিয়া বলছেন, এক কাজ করুন, আপনি এর পাশে থাকুন, আমি চললাম, আমি হেঁটে আগাই। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ঠিক আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দরজায় গেছেন। দেখছেন আব্দুল মুত্তালিব উনি বসে আছেন বারান্দাতে। গিয়ে বলছেন, বাবজি, আমি তয়বা নগর থেকে এসেছি, আমার নাম হালিমা। শুনেছি আপনার ঘরে নাকি আপনার এক জন্ম নিয়েছে, বাড়িতে সন্তান ছোট্ট, সে নাকি শেষ জামানার নবী। আমি লালন পালন করার জন্য এসেছি, আপনি আমাকে দেন। আব্দুল মুত্তালিব হালিমার দিকে তাকিয়ে দেখেন কত সুন্দরী মহিলা এলো, তাদের দিলাম না, আর রোগা অসুস্থ একে দিব? আমার দাদু ভাই, আমি দিব না, না দিবার ভান করে চোখ বন্ধ করে আছে। হালিমা দীর্ঘক্ষণ বসে আছে। বাবুজি কিছু বলছেন না? দয়া করেন একটু আমার প্রতি, আমি গরিব, কিন্তু আমি সুন্দর করে লালন পালন করব, কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখছেন খুব যখন কাকুতি মিনতি করে, ঠিক আছে যাও। অর্ডার পেয়েছে তো খুশিতে আনন্দে বাগবাগ ভিতরে ঢুকেছেন। আর আমার নবীকে শোয়ানো আছে। আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে বলছেন, বোন আমিনা, এত সুন্দর বাচ্চা আজ তোমার ঘরে শোয়ানো আছে। আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি, তো এত সুন্দর বাচ্চা জীবনে চোখে দেখিনি। হালিমা, বাচ্চাটাকে আমি কোলে নেব। হালিমা বলছেন, আমিনা, আমি কোলে নেব, তার আগে আমাকে এক গ্লাস পানি দাও। একটু পানি দিলেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তন দুটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবীকে কোলে করে নিয়ে ডান স্তনে লাগিয়ে দিয়েছেন। জোরে বলো। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তন টানতে আরম্ভ করে দিয়েছেন। এমন সময় দেখেন বাম স্তনের দুধ টপকে টপকে পড়ে যাচ্ছে। বাবা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীকে ঘুরিয়ে বাম স্তনের দিকে যেই লাগিয়েছেন, নবী আমার মুখটা আপনার বন্ধ, মুখ খুলছেন না। আবার ডান দিকে লাগিয়েছেন, নবী আমার টানতে আরম্ভ করেছেন। বাম দিকে লাগাচ্ছেন, নবী আমার টানতে চাচ্ছেন, মুখ খুললেন না। আমার নবী পাক জানাচ্ছেন, আমার দুধমা হালিমা, আপনার যে সন্তান মাসরুদ ও আব্দুল্লাহ, এই সন্তানটা খোদাই থেকে যাবে, ভোকা থেকে যাবে। আমি নবীজি ভাইয়ের হক ফাঁকি দিতে পারবো না। ভাইয়ের হক বুঝানোর জন্য আল্লাহ আমাকে শেষ জামানার নবী করে পাঠিয়েছে। বুঝে
আব্বাসি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে 2 বছর আপনার কিনা সময় নিয়ে চলে আসছেন। খুব আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন হালিমা, আমার সন্তানকে যেন তুমি কোনো রকম কষ্ট দেবে না, বেদনা দেবে না, বাপ এতিম ছেলে বলে কখনো যেন তুমি কিছু বলবে না। জেনে রাখো হালিমা, এই বাচ্চাটার কত তোমাকে বলবো কথা, এই বাচ্চাটার জন্ম নেওয়ার আগে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার অনেক গায়েবী আওয়াজ শুনেছি। আমার কাছে এক নয় দুই নয় 70,000-এর মতো নবীগণ শুভ সংবাদ দিয়েছে। জোরে বলো। আমার নবী আগমনে সকল দিকে আনন্দিত, আনন্দ। হে বাবাজিরা, মারা গিয়ে চলুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আপনার আমার নবী পাককে নিয়ে যখন বাইরে বেরিয়েছেন, যেখানে তার স্বামী উটনি নিয়েছিল ওইখানে এসেছেন বাবা। এসে দেখে উটনি শুয়ে আছে, হালিমাকে দেখে উটনি উঠে বসে গিয়েছে। জোরে বলো। হারেস বলছে, হালিমা তুমি আগের থেকে এত সুন্দরী, এত সুন্দর লাগছে, তোমার তো মনে হচ্ছে না যে তুমি দুর্বল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার স্বামী, আমি এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি সঙ্গে সঙ্গে আমার দেহের মধ্যে একটা শিহরণ শুরু হয়েছে। আমি হালিমাতুস সাদিয়া 6 মাসের জ্বর, এই বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। শুধু এতটুকু নয়, আমি হালিমার যে চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছিল এই বাচ্চাটার বরকতে আমার ঢিলা চামড়া বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। আর আপনার হালিমা আগে থেকে শরীরে বহুত জোর শক্তি পেয়েছে। তাহলে আমার নবীর কত বরকত, কত সম্মান। বাবাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যে উটনির উপরে বসেছেন, উটনি সঙ্গে সঙ্গে পায়ের হাঁটুর গোটা জমিনে দিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে গেছেন। জোরে বলো। হারেস বলতেছে, রে মারবো না আমি, এত সময় ধরিয়ে কত তারে বাবা বাঁচা করেছি, কত আদর করেছি, উঠিনি, আর তোমাকে দেখি উঠে বসে গেল। হ্যাঁ, ও কি জানে বরকত তো সব আমার নবী পাকের। জোরে বলে। রহমত খোদা, বরকত মুস্তাফা। জোরে বলে। ঠিক কিনা বলে? আব্বাসি আমার সোনামানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার আপনি অবিলম্বে উঠুন, আপনি অবিলম্বে চেপে বসুন। হযরত আপনার কিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বাবা আমার হযরত হারেস আপনার উটনির উপরে চেপে গেছেন, আর লাগামটা আপনার কিনা যেই ধরেছেন, উটনি দ্রুত চলতে আরম্ভ করেছে। বাবা উটনি আর দুর্বল নাই, উটনিটাও সবল হয়ে গেছে। রহমত খোদার বরকত নবী মুস্তাফার। জোরে বল। আব্বাজি আমার সোনামানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। হারেস বলতেছেন, বিবি রে, আমাদের অভাবের সংসার, আমাদের কষ্টের সংসার, ঠিকভাবে সংসার চলে না। ও বিবি, বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, বাড়ির উঠোনে যে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুর গাছে খেজুর হয়, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। বাড়িতে যখন যাব ওই গাছটাকে আগে কেটে দেব, কারণ খেজুর আমরা খেতে পারি না। এই দুঃখ কোথায় রাখবো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী চিন্তা করবেন না, বাড়ি চলুন আগে, তারপরে যায় ব্যবস্থা করা যাবে। আল্লাহ পাকের কুদরত, রাস্তায় চলেছেন হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে। এমন সময় যারা আগে আগে রওনা দিয়েছিল তারা জিজ্ঞাসা করে, হালিমা আশা চাপ কষ্ট করে এসেছো, হেঁটে হেঁটে এসেছো, দুর্বল উটনি বলে এখন যাচ্ছ এত দ্রুত, উটনিটাকে পাল্টে দিয়েছো নাকি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, উটনি পাল্টাই নাই, এই উটনি দুর্বল, সবল হয়েছে এই শিশু মুহাম্মাদের বরকতে। জোরে বল, আরো জোরে বলুন।
আব্বাজি আমার সোনামণি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে নিয়ে রওনা দিয়েছেন বাবা। যেতে 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 ঠিক বাড়ির সম্মুখে ওই খেজুর গাছের নিচে থেকে উটনি দাঁড়িয়ে গেছে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার স্বামী যখন খেজুর গাছের দিকে তাকাইয়া দেখে খেজুর গাছে একটা খেজুর শুকনো নাই, সব খেজুরগুলো পাকা, রস যেন টস টস করতেছে, দুই একটা খেজুর যেন নিচে পড়ে যাচ্ছে বাবা। এই নিচে পড়ে যাওয়া দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আনন্দ, মনে পড়ে গেল শ্বশুরের কথা, হালিমা হালিমা হালিমা, ওই বাচ্চাকে যখন তুমি কোলে পাবে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হে বাবাজিরা আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বারান্দার দিকে তাকিয়ে দেখেন বকরিগুলো বাঁধা আছে, ওই বকরিগুলোর বাটে দুধে ভর্তি হয়ে আছে, দুধ বাটগুলো আপনার মোটা হয়ে আছে। হালিমাতু সাদিয়া স্বপ্নের কথা মনে করতেছেন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কি খেলা। হে বাবাজি আমার, আপনার নবী পাকের শান-ও-মান আল্লাহ পাক দান করেছেন, ওই নবীকে ভালোবাসলে ইহ জগতে লাভ, পর জগতেও জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামণি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকলেন। সব দিকে যেন হারা ভরা, সব দিকে আনন্দ আনন্দ, উপরে আনন্দ, জমিনে আনন্দ। ফলাকে নজার জমি কে বাহার, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलो। আসমানের সমস্ত নাজারা, জমিনের সমস্ত বাহার, তোমরা সব আনন্দ করো, কেন? হুজুর আগমন করেছেন। জোরে বলে। ফলাকে নজারো জমি কে বাহার, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जोरे बोलो। ख्याल करें। अरे कजकुला अरे बादशाह सर को झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहार, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलो। अरे गम के मारो अरे दुखियों, सब ईदे मनाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहार, सब ईदे मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलो। সব দিকে আনন্দ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের বাড়ি গেছেন। বুবুরা, আমি যে আমার সন্তানকে আজ রেখে গেছি 6 দিন, সে কোথায়? বলছে 6 দিন তোমার সন্তান তো উঠিনি, শুই আছে। হালিমা মনে করছে তাই কি সম্ভব? 6 দিন ধরে ঘুমায়, হতেই পারে। সন্তানের নাম কি? আব্দুল্লাহ মতান্তরে মাসরুর, মনে আছে?
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন না 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 সম্ভবপর নহি, হয়তো আমার বাচ্চাটা ইন্তেকাল করে গেছে, বাচ্চাটা হয়তো মারা গেছে। হালিমাতু সাদিয়া বাচ্চার মায়াতে চট করে দরজাটা খুলে যখন ভিতরে যায়, দেখে তার বাচ্চা মাসরুর যেন এখনই দুধ পান করে কেউ চলে গেল, এখনই দুধ পান করে যেন কেউ চলে গেল। তার মুখটা হিলাচ্ছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যাইয়া বাচ্চা মাসরুদের মাথায় হাত দেয়। মাসরুদ কথা বলতে পারে, তখন জিজ্ঞাসা করে বাবা মাসরুদ, বাবা তুমি এইভাবে কিভাবে তুমি শুয়ে আছো বাবা? সঙ্গে সঙ্গে মাসরুদ বলে আম্মা জান, আপনি তো আমার পাশে শুয়েছিলেন, আপনি তো আমাকে দুধ পান করিয়ে গেছেন। মনে করুন ওই দিনের কথা, মক্কা নগরী যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে কোলে করে নিয়ে স্তনে লাগিয়েছিলেন। বাবা আপনার আমার নবী বলেছিলেন দুধমা দুধমা দুধমা, আপনার যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার জন্য আমি একটি দুধ অবশিষ্ট রেখে দিলাম, ওই ভাইয়ের হক আমি ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহ পাকের কুদরত, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্তনের দুধগুলোকে আমার আল্লাহ আর সন্তান মাসরুদকে পান করিয়েছেন। এইভাবে মাসরুদ ঘরে মায়ের দুধ পান করে করে ঘুমিয়েছিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ বাতাস দিয়ে একজন নবী বানাতে পারেন, যে আল্লাহ হাওয়া দিয়ে একজন নবী বানাতে পারেন, বাতাস দিয়ে একজন নবী বানিয়েছেন। ওই নবীটার নাম হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের বেটা। হে বাবাজিরা আমার, যে আল্লাহ বাতাস দিয়ে নবী বানাতে পারেন, সে আল্লাহ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ মক্কা থেকে তায়েবা নগরে তার বেটাকে কি পান করাতে পারেন না? অবশ্যই পারেন। রহমত আমার খোদার, বরকত নবী মুস্তাফা। কত বুঝে আসছে? জি জি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত, খুব খুশি। আহা, 6 দিন পরও বাচ্চা এত সুন্দর। আব্বা আমার যেদিকে দেখে সেদিকে আনন্দ। এলাকায় যে একটা শুকনো ভাব, অভাব অনাটন ছিল, চতুর্দিক থেকে আনন্দের খবর। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সকালবেলা উঠে মানুষ ভিড় লাগিয়েছে। ও হালিমা, ও হালিমা, কি ব্যাপার এতদিন তোমার ঘরে আলো জ্বলতো না, সারা রাত তুমি আলো জ্বালিয়ে রেখেছো কেন? ব্যাপারটা তো বুঝি না, তেল কি তোমার বেশি হয়ে গেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না না না, আমি তো কোনো তেল লাগাই, তেল দিয়ে আপনার আলো জ্বালিয়ে রাখিনি বাবা আমার। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নিশ্চিত এটা আমার ওই দুধ বেটার শান, যে বেটা রাতের বেলাতেও থাকে আল্লাহ পাকের কুদরতি জ্যোতি হালিমাতু সাদিয়ার ঘরে সারা রাত চলে। হালিমা, তুমি কি কখনো দোলনা দুলিয়েছো? কখনো ওনার সন্তান, ওনার স্বামী কেউ দোলনা দুলিয়েছে? বলছে না, অটোমেটিক দোলনা দোলে। কে দোলায়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী যে দোলনায় শুয়ে থাকেন, ওই দোলনাটা ফেরেশতা জিবরাইল দোলায়। জোরে বলে। আচ্ছা, আমরা বিছানায়, আমরা যখন মায়ের কোলে ছিলাম, দোলনাতে শুয়েছিলাম, আমাদেরকে দাদি, নানি, মা, আব্বা, নইলে বোন, ভাই, খালা, খালু, এনারাই দোলনা দুলিয়েছেন। আর আমাদের নবীর দোলনা জিবরাইল আলাইহিস সালাম দোলাচ্ছেন। জোরে বলে। জিবরাইল আলাইহিস সালাম এমন ফেরেশতা, বিনা ইজাজতে আমার নবী পাকের দরজার ভিতরে প্রবেশ করতে পারেন না। দরজায় এসে অপেক্ষা করতে হয়, অর্ডার হলে তারপর ঢুকতে হয়। জোরে বলে। তুমি জিবরাইলের পাওয়ার জানো তো আমার রাসূলের জানো না? আমার নবীকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। এই নবীকে প্রেম করো বাবাজি আমার। পৃথিবীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান দান করেছেন মহান আল্লাহ পাক। চলুন না একদা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে আপনার শুইয়ে রেখেছেন। বাবা আটা ছেনেছেন, আটা ছানা হয়েছে, রুটি বানাবেন। এখন রুটি আটা ছেনে বেলে
যেখানে রুটি সেকা হয় তাকে কি বলে? তাবা। আপনারা কি বলেন? তাবাই বলেন তো না অন্য কিছু বলেন? তাবা। তাবাই দিয়েছেন, তাবাই দিয়েছেন। আর এদিকে আমার নবী পাকের দিকে তাকাইয়া দেখেন, উনি এই শাহাদাত উঙ্গলিটা এমন করে হিলাচ্ছেন। হালিমা বলেন, কি ব্যাপার, বাচ্চা এরকম করে কেন, হাত ঘুরায় কেন, কি হলো? আমার নবী পাকের পাশে গেছে, দেখছি উঙ্গলি মোবারক ঘুরাচ্ছে। হালিমা বলছেন, রাতের বেলা উঙ্গলি ঘুরায় কোনো অসুবিধা টুবিধা হইলো মনে হয়? বাইরে গিয়ে দেখে আকাশের চাঁদ এদিকে নবী পাকের দিকে তাকাচ্ছেন দরজা খুলে, আর ওদিকে চাঁদের দিকে তাকাচ্ছেন। আকাশের চাঁদ আমার নবী পাকের উঙ্গলি মোবারকার সঙ্গে ঘুরতেছে। জোরে বলে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন ছেলে, এ কেমন বাচ্চা, কি রহমতি ছেলে, আকাশের চাঁদ যার উঙ্গলি মোবারকার সঙ্গে আপনার ঘুরতেছে। সোনা মানিকেরা, এজন্য গজলে বলা, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায়। জোরে বলে। গজলে আছে না, বলিনি? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে হবে না? আকাশের চাঁদ আমার নবীর উঙ্গলি মোবারকার সঙ্গে ঘুরছে, নাচছে, খেলছে। জোরে বলে। হারিস ঝুঁকে গেছে, ওগো হালিমা কি ব্যাপার, তাবাতে রুটি রেখেছো আর এদিকে তুমি বাইরে কি করছো? বলছে, স্বামী দেখেন কত রহমতি বাচ্চা, কত বরকতি ছেলে, দেখেন আকাশে চাঁদ ঘুরছে এই শিশু মুহাম্মাদের উঙ্গলি মোবারকার সঙ্গে। জোরে বলে। তুমি তাবাতে রুটি রেখেছো? হালিমা চট করে এসে দেখেন যেমন রেখেছিলেন তেমন আছে। জোরে বলে। আচ্ছা, তাবাতে নিচে আগুন জ্বলছে, কিন্তু আগুনে রুটি পড়ে না। কারণ কি? আরে আমার নবীর প্রেমে যারা মাতোয়ারা হয় তাদের কোনো ক্ষতি, তাদের কোনো ক্ষতি। এই জন্য বলা হয়েছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। জোরে বলো। নবীজির গোলাম যারা হবে তাদের কোনো চিন্তা নাই, আছে নাকি? কারণ নবী রাজি হলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পায়রবি করলো সে রাসূল নয়, আমি আল্লাহর পায়রবি করেছি। জোরে বলুন। তাই রাসূলের গোলামি যারা করবে সে স্বয়ং আল্লাহকে রাজি করে নিয়েছে। ঠিক কি দা বলে? কারণ নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। এই বিশ্বাস হয় আপনাদের? আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই আপনি কথা বলছেন, আপনি কোরআন থেকে দলিল দেন দিন যে এরকম নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। নোট করুন, কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142। নোট করুন, রব্বে কারীম বলেন। আমি হয়তো জীবনী বলছি, দালাইল কম বলছি, কারণ দালাইল সম্পর্কে আপনাদের ইমাম সাহেব যথেষ্ট বক্তব্য রেখেছেন, আমিও শুনছিলাম। এজন্য আমি স্বাভাবিক আমার রাসূল পাকের বাঁচপানা খুব খেয়াল করেন। যদি আপনি দলিল চান তো এখান থেকে 2 ঘন্টা বলি আর 1.5 ঘন্টা বলি, দলিলই বলবো, খালি পৃষ্ঠা নাম্বার, হাদিস, আয়াত, তার তাফসীর, তার ব্যাখ্যা, ইনশাআল্লাহ অসুবিধা নেই। কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك
وجهك في السماء فلنولينك قبلة ترضاها জোরে বলুন মক্কা থেকে মদিনায় যখন আপনার আমার নবী গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আমার হাবিব আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন জোরে বলুন বাইতুল মুকাদ্দাস কারে বলি হযরত সুলাইমান পয়গম্বর জিন্দা রাতে যে মসজিদটা নির্মাণ করেছিলেন ওই মসজিদটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয় আল্লাহ পাক বললেন আপনি ওই দিকে ফিরে নামাজ পড়ুন নবী আমার নামাজ পড়তেছেন কিন্তু মন সায় দেয় না মন চায় যে আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করব আপনি এই আয়াতের তাফসীর খুলে দেখুন হে বাবাজি আমার তাফসীরে দুররে মানসুর খুলুন হযরত ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি 75 বারের বেশি আমার নবীজিকে চোখে দেখেছেন উনি এর ব্যাখ্যা করতেছেন হে বাবা আপনি তাফসীরে আপনার কিনা মাযহারি খুলে দেখুন যার ভিতরে আপনার কিনা হযরত ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আপনি তাফসীরে বাগাবি খুলে দেখুন তার মধ্যে কি আসছে বাবা আসছে এটা আপনার আমার নবী